ব্রিটিশ পাসপোর্ট আছে, তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট নাই বললে আমি হবে? আমি আমার আমার কাছে একটা ডকুমেন্টস আছে, উনি ব্লু এন্ড হোয়াইট একটা কোম্পানি খুলেছেন, যেখানে উনার নিচে সিগনেচার করা লেখা আছে ব্রিটিশ সিটিজেন। দেখতে চান? এটা আমি ব্রিটিশ, এটা রাখেন ভাই, রাখেন। এটা আমি ব্রিটিশ যেই কোম্পানি হাউস, সেই কোম্পানি হাউসের ডকুমেন্টস আমার কাছে আছে। বুর্জোয়া দালাল যারা আছে, এই সাম্রাজ্যবাদী, এদেরকে কিভাবে দমন করতে হয় বাংলাদেশ আওয়ামী লীগ জানে, এবং সেটা আদর্শিকভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এখন সশস্ত্র সংগ্রাম মানে কি? অস্ত্র মানে ওই পিস্তলের অস্ত্র না, তার চিন্তা, তার ফিলোসফি, তার আদর্শ, এটা আমার কাছে অস্ত্র। এই চিন্তার যে অস্ত্র, সেই অস্ত্রের মাধ্যমে সশস্ত্র সংগ্রাম করবে। আমি আপনার কারেজকে এবং প্রত্যাশাকে সমীহ করি। আপনি যেহেতু আওয়ামী লীগের সমর্থক, আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলছেন এবং রাজনীতির বয়ান দিয়েছেন। আমি ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে, বিশ্লেষণের জায়গা থেকে এইটার সুযোগ দেখি না। অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে, ডেড হর্স হিসেবেই থাকবে। তবে প্রধান নিয়ামক হিসেবে থাকার কোন রকম সম্ভাবনা নেই কেন? আমি ৭৫ এর ছোট্ট পরেও ২ টি এরকম ভাবা হয়েছিল শাহেদ আলম? না, আমি ২ টি যুক্তি দেই। ৭৫ এর বাস্তবতা আর এই বাস্তবতা এক না। এখন তো কারণ আরো হলো ওইটা খুবই বা আলাদা। বা এখন আছে চালায়া দেন এটার সাথে, এটা তো না, আলাদা বটেই। না, শুনেন আমি বলি, আপনি লিগালি চিন্তা করেন। একটা দেশের পার্লামেন্ট সহ অ ভিন দেশে পালিয়ে গিয়েছে এবং তারা তো এমন না প্রবাসী আবারও সরকার আপনি, হিসেবে আচ্ছা, নো, 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 এই নো, নো, কথাটা নো, একটু, নো, নো, এটা একটু সর্ট আউট করে নেই, এটা আমাকে একটু সর্ট আউট করে নেই। পালায়া নিজে, যাওয়ার নিজে একটা তো রেফারেন্স, আচ্ছা, পালায়া আমি যাওয়ার একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে জানি। পালায়া যাওয়া কাকে বলে? এইটা আগে, কারণ বারবার এটা ডিস্টার্বিং। পালায়া যাওয়া হ্যাঁ, মানে কি একটু শুনি তো? যারা চাপের মধ্যে থেকে দেশে থাকতে পারে না, চলে যায়, হুম। এটাই পালিয়ে যাওয়া। বেগম জিয়া কারাগারে গিয়েছেন, পালিয়ে চা- যাননি। কার কার আর কার কার চাপের মুখে থাকতে পারেনি? আ আপনাদের ভাষায় টোকায়, আমরা বলি মানুষের চাপে, গণঅভ্যুত্থানের চাপে থাকতে পারে নাই। আপনারা এটা বলেন। তাহলে সেই চাপের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনী ছিল না? সবই যদি থাকে তাহলে আপনাদের পক্ষে কি? আপনারা তাহলে না, 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 এমন না, কেউ না, চান? আমি আমি আপনাকে প্রশ্ন করছি যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এরা হ্যাঁ, কি এই গণ অভ্যুত্থানের অংশ? অবশ্যই তারা গণঅভ্যুত্থানের অংশ। তো কেন তাদের হবে না? তাদের বিমানে করে একটা নিরাপদ স্থানে সরিয়ে দেওয়াটা, তাহলে তার মানে কি আপনারাই সাহায্য করেছেন না, আমাদেরকে আমরা নিরাপদ সাহায্য স্থানে যেতে? করেছি। একটা হলো যে ওকে, এটা ভিন্ন আলাপ। আমি নিশ্চয়ই আপনাদের এই প্রশ্নের উত্তর এই দিব। যে দেখছেন, ঐদিন নো, নো, আটকে নো। গেলেই, ঐদিন সাহেদ ভাই আটকে শোনেন, গেলেই ভিন্ন আমি আলাপ আমি সামনে পারেন, নো, চালাইয়া নো, নো, দেন। নো, 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 ওকে। না, আমি বলি, না, আমি বলি, ঐদিন আমি বলি। বলেন, ঐদিন বলেন, আমাদের বলেন, বলেন। আমি কিন্তু আপনার কথা শুনতে ব্যাখ্যাটা ভালো শেষ লাগছে আমার। আমি হুম। কিন্তু ব্যাখ্যাটা শেষ করিনি নিজু মজুমদার। কেন বলেন আমি না, বলেন না, বলছি বলেন, বলেন, কেন প্লিজ আমি বলেন। বলছি যে এটা হুম, রিয়ালিস্টিক হুম। চিন্তা না। কারণ হলো না, না, ওইটা না, শেখ হাসিনা পালায়ার ব্যাপারটা, পালায়ার ব্যাপারটা, ওই যে পালা যাব যে সেনাবাহিনী, নৌবাহিনী, তাদের বিমানে করে ওইটা চালায়া দিন দিলে আজকে পালা মানবই না আমি। বলেন, বলেন, পালিয়ে বলেন। যাওয়ার বিষয়টা হুম, আমি বলছি। তবে তার আগে আমার একটা শুনেন কথা। সেটা হলো কেন আমি রিয়ালিস্টিকলি চিন্তা করি এটা সম্ভব না। কারণ শেখ হাসিনা আ আছেন, ভারতে আছেন। অর্থাৎ পালায়ে যাননি। উনি ওখানে ওনার নিজের জায়গায় আছেন, নিজের দেশে আছেন। তো না, সেই তাও তো সে নিজের দেশ, তাহলে এই তো যে তাহলে তো তারেক রহমানের জায়গায় কি ব্রিটেন? ব্রিটেনের নিজ না, জায়গায় আছেন? এই যে আপনি আমাকে প্রতি কথায়, না, না, কথায় আপনি বাধা আমাকে দিচ্ছেন। খোঁচা দিচ্ছেন, আমি একটু হালকা দেই না, সমস্যা কি? দুই ভাই দুই ভাইকে খোঁচা দেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। শুনেন, এখন শেখ হাসিনা হুম। বাইরে থেকে আম আ আছেন। যদি তার ন্যূনতম কাছের কেউ দেশের মাটিতে থেকে আওয়ামী লীগের হাল ধরত, সুযোগ থাকতো। তবুও আমি এই সুযোগ, আপনার যে সুযোগ সেটি আমি সম্ভাবনা দেখতাম। সেই সুযোগ নেই দেখেই সজীব-ওয়াজেদ জয়, যার প্রতি যিনি ৫ আগস্টের পরেই দলের ব্যাপারে বলছেন যে এটা আমাদের আর দায়িত্ব নাই, বাংলাদেশের মানুষের দায়িত্ব। পরে আবার যখন নেতাকর্মীরা মনঃক্ষুণ্ণ হয়েছে তিনি বলছেন, "না, আমরা আছি। তোমরা ফাইট চালিয়ে যেতে পারলে আমরা আছি।" তো সজীব-ওয়াজেদ জয় মার্কিন নেতৃত্ব নিয়েছেন, আ যিনি ভবিষ্যতে আওয়ামী লীগের কর্ণধার হওয়ার কথা। আ নট ট্রু, নট ট্রু। হাউ ডু ইউ নো দ্যাট ভাই? কে আওয়ামী লীগ আপনার মার্কিন নাগরিকত্ব নেন নাই, এটা আপনি না, 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 অস্বীকার মার্কিন করছেন? নাগরিকত্বের কথা বলছি না। মানে ভবিষ্যতে আওয়ামী লীগের কর্ণধার হবে, এইটা আপনি এখন কিভাবে বললেন? উনার কি ও ঘোষণা করা তাহলে হয়েছে? না, তাহলে তো আমি আপনার দাবির সাথে একমত যে অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে থাকবে। কিন্তু সজীব-ওয়াজেদ এইটা জয়, এইটা শেখ আপনি হাসিনা বলেন। আর না, না, আমি এইটা বাইরে, বললে সেই রাজি আছি। পরিবারের শুনেন, বাইরে। এইজন্যই বাংলাদেশ বারবার বলছি যে না, না, লিডারশিপ, আমি এইটা আওয়ামী বললে লীগ রাজি দল আছি। হিসেবে থাকবে, বাট এই লিডারশিপে হবে না। না, না, শেখ না, এইটাও হাসিনার না। বয়স এইটা পার হইতে এইটাও পারে ব্যাপারটা না। তা না। আমি যেটা জয় আপনার কাছে শুনতে ক্যাপাবল না। চাইছি, না, না, হ্যাঁ। আমি যেটা শুনতে চাইছি আসলে, হুম, সজীব-ওয়াজেদ জয় এদেশের রাজনীতিতে আসতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনি যদি বলেন তাহলে মনে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী মনে হচ্ছে না, বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, হ্যাঁ, জনগণের সমর্থনে এবং বাংলাদেশ হ্যাঁ। আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থনেই সজীবের জয় আসতে পারেন, সেটা বললে ঠিক আছে। আপনি এভাবে সেই বললে মনে সুযোগ হবে যে
সেই হ্যাঁ সুযোগ সজীব ওয়াজেদ আচ্ছা, জয় নিজে তো বিষয়টা নষ্ট কেমন করে ইন্টারেস্টিং ফেলেছেন, না তাই না? দেখেন? না না, বিষয়টা কেমন ইন্টারেস্টিং। সুলতানা ইন্টারেস্টিং না রহমান, সজীব এইটা ওয়াজেদ খুবই জয়। ভ্যালিড পয়েন্ট। সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার অর্থই হলো তিনি বাংলাদেশের রাজনীতির সকল রকম সম্পর্ক তিনি কাট করে এই কিন্তু তারেক সিদ্ধান্ত রহমানের তো ব্রিটিশ নিয়েছেন। পাসপোর্ট আছে, তারেক রহমানের ব্রিটিশ না, পাসপোর্ট আছে। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট নাই বললে আমি হবে আমি নিজের আমার মজুমদার? আমার কাছে একটা ডকুমেন্টস আছে, উনি ব্লু ব্লু অ্যান্ড হোয়াইট একটা কোম্পানি খুলেছেন যেখানে উনার নিচে সিগনেচার করা লেখা আছে ব্রিটিশ সিটিজেন। দেখতে চান? এটা আমি ব্রিটিশ, এটা রাখেন ভাই, রাখেন, এটা আমি ব্রিটিশ যেই কোম্পানি হাউস, সেই কোম্পানি হাউসের ডকুমেন্টস আমার কাছে আছে। এইটা না, কোনো এটা এবিসিডি এটা এটা এটার ভিতরে পরিষ্কার ভাবে এটা 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 এটার মধ্যে অসত্য। পরিষ্কার। না না না, এটা রাখেন সুলতান আপা, সুলতান আপা রাখেন, এটা সুলতান আপা, এটা সুলতান আপা, অসত্য তথ্য। এটা অসত্য এটা তথ্য। এটা এটা সত্যি তথ্য, আমি আপনাকে এখনই দিব। দিতে পারেন, সমস্যা নাই। আপনি আচ্ছা, দেখান, অসুবিধা নাই। হ্যাঁ, একটু মনে হয় আমার দেখানো জুবাইদা উচিত। রহমান হ্যাঁ। যে বাংলাদেশ সফর করলেন, তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে সফর করেছেন এরকম খবর আমি দেখেছি। কে কার কথা বলছেন? জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী। আই ডোন্ট নো জুবাইদুর রহমান, এটা তো শোনা কথা আর বলা কথা। এখন সজীব ওয়াজেদ জয়টা তো আমরা প্রকাশ্যে ছবি সহ দেখছি, তিনি ওত নিয়েছেন এবং সেই ওত নিয়ে তিনি ভারতে এসেছেন। তো না সেটি একটা দলের তার আপনি রাজনীতি, ব্যাপারে আপনি অতীতে দেখেছেন না, আপনি ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, কিন্তু ওই তো আপনি জানেন দাঁড়িয়ে না এটা অতীত থাকাটাই, ছিল কিনা। না হ্যাঁ, আমি দাঁড়িয়ে আমার থাকাটাই। আমি আমার আমি আমার আমি আমার অনেক ফ্রেন্ডের সিরিমনির প্রোগ্রামে গিয়েছি। দাঁড়িয়ে থাকা মানে কি ওত নেওয়া? না আপনি ওতটা নিলে নিজু পাসপোর্ট মজুমদার কেমনে পান? নিজু আমি আমার অনেক বন্ধুতে ইনভাইটেড হয়ে গিয়েছি। আপনি নিজেও হয়তো বা গিয়েছেন কোনো বন্ধুর সিরিমনিতে। না 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 না, আপনার যুক্তরাষ্ট্রের ওই সুলতানা রহমান আমি দিদি ওই ব্যাপারে গিয়েছেন। ডিসপিউট নিচ্ছি না, না না, আমি ওই ব্যাপারে ডিসপিউট নিচ্ছি না, কারণ এটা, না না, কারণ এটা না, স্বীকার না, করা আমি হয়েছে, এই কারণে স্বীকার করা হয়েছে এক্স্যাক্টলি। যে উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে। আপা, তো আমি এই জন্য উনার বলছি, বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে। আমি এই জন্য তাকে বলছি বলা হয়েছে যে সজীব ওয়াজেদ যেহেতু জয়, সজীব ওয়াজেদ যেহেতু জয় সজীব যখন, ওয়াজেদ জয়ের কোনো পাসপোর্ট এই মুহূর্তে নেই, মানে হ্যাঁ সে যখন বাংলাদেশে ছিল তখন তার পাসপোর্ট, তার যে রেড পাসপোর্ট ছিল, তার কোনো হুম, পাসপোর্ট নেই। সেই হ্যাঁ কারণে তাকে এই পাসপোর্টের জন্য তাকে এই সিটিজেনশিপ নিতে হয়েছে, এরকম একটি ব্যাখ্যা আমি ইয়ে থেকে আওয়ামী লীগের থেকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট? আপনি দেখেছেন। জি। কিন্তু এইগুলো তো কোনো ব্যাখ্যা কাজে আসে না যখন আপনি একটা দলের লিডারশিপের এই যে দায়িত্ব আমি যে নিবেন। বলেছি যে তারেক রহমানের ব্রিটিশ তারেক ব্রিটিশ সিটিজেন কিনা, এই যে আপা আপা শোনেন, জি। তারেক রহমান ব্রিটিশ সিটিজেন আচ্ছা, কিনা সেই আপনি ডকুমেন্টস আমি কেটে পেয়েছি। যাচ্ছেন, আপনি আপনি আমাকে স্ক্রিনে একটু নাই। পাঠান, আমি একটু স্ক্রিনশটটা শেয়ার করি। আপনি পাঠান। হ্যাঁ আমাকে হ্যাঁ একটু WhatsApp এ পাঠান, আমি স্ক্রিনশটটা শেয়ার আচ্ছা, করব। আমি এখনই তারেক আপনাকে রহমান পাঠাচ্ছি, যে ১৭ বছর এখনই ধরে, আপনাকে পাঠাচ্ছি, এখনই আপনাকে আরে পাঠাচ্ছি। এটা হচ্ছে তারেক ব্রিটিশ রহমান কোম্পানি। গত আমি ১৭ আমি বলি বছর, আপা, বলি, পাঠান না আমাকে। ডকুমেন্টস আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে ব্রিটিশ একটি কোম্পানি। আমি একটু আচ্ছা বলে নেই, তাহলে পাঠান, হোয়াইট আপনি অ্যান্ড ব্লু। WhatsApp এ পাঠান আমাকে। আমি শেয়ার আরে করব। রাখেন না, আপনাকে একটু বলে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা। এটা লিগাল ডকুমেন্টস, বুঝেন জিনিসটা। হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড, এটা 1 জুলাই 2015-তে রেজিস্টার করেছেন তারেক রহমান সাহেব। এই ডকুমেন্টটা কোম্পানি হাউসে ছিল, এটা আমি ডাউনলোড করেছি। এইটা এখন আপনাকে আমি পাঠাচ্ছি। এইটার মধ্যে উনার সিগনেচার সহ, উনার সাইন সহ পরিষ্কার ভাবে লেখা আছে উনি ব্রিটিশ সিটিজেন। আমি পাঠাচ্ছি আপনাকে। ভাই, এটা আমার এই ডকুমেন্ট না। না, ওকে, সাহেব এই যে তাহলে এই যে আপনি এই তো এই আসছেন। জন্যই নিজু সাহেব মজুমদার, তাহলে তারেক আপনার একটা রহমান কিভাবে বিশেষত্ব করে আছে। আছেন? আপনি সোশ্যাল মিডিয়াতে সাহেব বিশেষ তারেক একটা রহমান জায়গা দখল কোন করে নিয়েছেন, স্ট্যাটাসে এজন্যই আর লন্ডনে কি। হ্যাঁ আছেন? সাহেব হ্যাঁ তারেক হ্যাঁ, রহমান কোন স্ট্যাটাসে লন্ডনে আছেন? এইটা তো আমি জানি না, আমি তো তারেক রহমানের মুখপাত্র না, তাই না? কিন্তু আমি রাজনীতির গতি প্রবাহটা বলছি যে যখন একটা দলের নেতৃত্বের দাবিদার একজন দেশের মাটিতে নেই, বাইরে অবস্থান করছেন কিংবা জায়গায় সুরক্ষিত, অনেকেই বলেন গৃহবন্দী, কারণ তার আমরা ভিডিও দেখি না, তার আমরা চেহারা দেখি না, তিনি কোথায় আসেন এটাও কেউ জানে না, একদম সুরক্ষিত ভাবে ভারত তাদের রত্নকে তার জায়গায় সুরক্ষা দিয়ে রেখেছে। উনি বাংলাদেশের ম্যাটেরিয়াল না, শি ইজ নো মোর ম্যাটেরিয়াল অফ বাংলাদেশ ব্রিটেন কোন পলিটিক্স। রত্নকে সুরক্ষা দিয়েছে? না, ব্রিটেন আরো বহুত মানুষকে, টিউলিপকে সুরক্ষা দিয়েছে, টিউলিপের মা শেখ রেহানাকেও সুরক্ষা দিয়েছে। এইটা কোনো কথা না। না না না, টিউলিপে তাহলে তাহলে শুধু ভারতের ব্যাপারে ভারত রত্ন আর ব্রিটেন রত্ন বলতে পারবেন না নাকি? ওইটা বললে না, আপনার চাকরি আপনাকে থাকবে না। না, দাওয়া ভাই, শেখ চাকরি থাকবে হাসিনা। কিনা বলেন, আমি আপনার চাকরি খেতে চাই না। না চাকরি না, থাকবে কি থাকবে না? নো নো, নিজের মজুমদার, আপনার কি চাকরি থাকবে দাওয়া কি থাকবে না, আমার এটা বলেন। খালি নিজুম ভাই চাকরি কেন, থাকবে না। ভাই, গজিয়াবাদ আপনি আমার বন্ধু মানুষ, আপনার ভারতীয় চাকরি খেতে চাই না। এয়ারফোর্সের সবচেয়ে সুরক্ষিত জায়গা, সেই জায়গায় শেখ হাসিনা আছেন। এই তো আপনি ভাই ভারত, অন্য আলাপ যাইতেছেন। আপনি আমারে বলেন যে ভারত রত্ন কথাটা বললে হ্যাঁ, আপনার যদি ভালো লাগে, তাহলে ব্রিটেন রত্ন বললে কি আপনার চাকরি থাকবে কি থাকবে না? আমার কোনো চাকরি নাই, আমি আমি ফ্রিল্যান্সের ঠিক মানুষ, আছে। তো আমার কোনো চাকরি নিয়ে সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে আমি বলছি লিগ্যাল জায়গা থেকে আলোচনাটা আপনারা যদি রেশনালি চিন্তা করেন যে একজন
ভারতে আছেন, আমি তো উনি চিন্তা দেশে করছি ফেরার রাস্তা নাই। শাহেদ, আমি সজীব তো ওয়াজেদ বরং জয় চিন্তা আগামী করছি দিনে যার উপর বাংলাদেশের মানুষের নেতৃত্ব। কত দুর্ভাগ্য যে হ্যাঁ, দুজন ভবিষ্যতের কর্ণধার হতে যাচ্ছেন বলে ধারণা করা হয়। সেই দুজনের একজনও বাংলাদেশের নাগরিক নন, বরং অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছে। বাংলাদেশে নির্বাচন হবে সেই নিয়ে লন্ডনে আলোচনা করতে হয়। আসলে বাংলাদেশের মানুষেরই দুর্ভাগ্য কিনা? এটা আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য। কারণ আমরা তো চাই না এই দেখেন রাজনীতিটা। উনার ন্যাশনালিটি, এই যে দেখেন আমি আপনাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছি, এটা আপনি কত নাম্বার পেজে আমি পাবেন আমি জানেন? বের করছি। এটা আপনি 2 নাম্বার পেজে পাবেন। 2 নাম্বার পেজে লেখা আছে ন্যাশনালিটি ব্রিটিশ। উনার জন্ম তারিখ হচ্ছে 2011 সামথিং ইয়ার। আমি উনার পুরা জন্ম তারিখ বলবো না উনার নিরাপত্তার জন্য, বাট উনি নভেম্বরের 20 তারিখে জন্মগ্রহণ এই করেছেন। sensitive উনার বার্থ documents ইয়ারটা আমার আমি এখানে বলবো না। দেখানো ঠিক হবে? না, হ্যাঁ, আমার মনে ওকে। হয় এই না sensitive আপনি অন্য কিছু documents আমার দেখাবেন এখানে না। দেখানো না এটা ঠিক হবে? পাবলিক ডকুমেন্টস আপা, এটা পাবলিক ডকুমেন্টস উনিই দিয়েছেন। ওকে। এটা কোম্পানি খুলতে হলে এইটা পাবলিক ডকুমেন্টস, তা নাহলে আমি পেলাম কিভাবে ভাই? এইটা পাবলিক মানে আপনি ডকুমেন্টস কি হিসেবে তার ছিল। মানে এটা 2 নাম্বার পেজে যান, দেখেন 2 নাম্বার পেজে ন্যাশনালিটি ব্রিটিশ। উনার বাসার ঠিকানা দেওয়া আছে, এগুলো দেখায়েন না, শুধুমাত্র উনার ন্যাশনালিটিটা দেখান। এগুলি ওকে। আমি এখন এই আমি ডকুমেন্টস আমি দেখাতে আমি গেলে আমি আমি এগুলা প্রাইভেসি রাখতে আমি পারব এগুলা না, দেখতে সরি। চাই এখন না কি বলবেন? এই এখন কি কারণে। বলবেন ভাই? এখন কি ওকে। বলবেন? আপনি জ বলছেন জ যে ২ নাম্বার পেজে আছে, তো এটা ২ নাম্বার হ্যাঁ, ডকুমেন্ট। ওকে, ফাইন। এইটা নিয়ে আপনি যে থাকেন, এটা আপনারা আপনারা আজব ব্যাপার আলোচনা ভাই। করেন। আমি আমি এইটা আমি এটা যেটা আমি আমি কোম্পানি হাউস থেকে ডাউনলোড করেছি। আচ্ছা আরে ঠিক কি আছে, বলে? ওকে। আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে সুলতানা না মাহমুদের এটা ঠিক প্রশ্নটা আছে কি? এ মানে এ আমার কথা এ মিথ্যা এ না সত্য? আমার কথা মিথ্যা না সত্য? ঘামাচ্ছেন কেন? কেউ ঘামানোর টিস্যু কি দেন আছে? উনারে। এই কে না। আছেন টিস্যু দেন। এই আপনি হয়রানি করতেছেন। আপনি কিন্তু এটা ঠিক না। আচ্ছা ঠিক না, আছে, ঠিক আছে। না, না, ভাই বিল্টু উনাকে মজুমদার আমি বুঝছে। পছন্দ করি। একটু মজাও না, করতে পারবো না? না, না, বিল্টু মজুমদার বুঝছে যে শাহেদ ভাইকে চেপে ধরা যায়। কিন্তু আমি তো আর নিজুম মজুমদার হইতে পারবো না, তাই না? সো এইজন্য আমি এই ওই কে ওই কোথায় আছিস টিস্যু দে। সো আমি যেটা বলার চেষ্টা করছি, সুন্দর রহমান, আপনার প্রশ্নের উত্তরটা দেই যে এটা দুর্ভাগ্য। দেখুন, ইমরান খান যেদিন দায়িত্ব নিলেন তারপরে একটা ভাষণ আমার মনে আছে। তিনি বলছিলেন যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই না যেখানে সরকার প্রধান ক্ষমতাচ্যুত হওয়ার পর জেলে যায়। কিন্তু উম তার পরিণতি তো আমরা এখন দেখছি, সে জেলে আছে। সে চাইছে বলেই যে রাষ্ট্রের পরিচালনার নীতি বদলে গেছে, এরকম হয়নি পাকিস্তানে। এখন আমরা ভারতকে নিয়ে যতই সমালোচনা করি, নিশ্চয়ই তারা একটা পলিটিক্যাল কালচার ডেভেলপ করছে যেখানে রাজনীতিবিদদের সমীহ এবং জেলে ক্ষমতার পরের ব্যাপারেই জেলে যেতে হবে এমন কালচার তাদের কাছে নেই। আমেরিকাতেও নেই, আম ব্রিটেনেও নেই। কিন্তু আমাদের দেশে এইটা হয়ে গিয়েছে। আমরা এটার মুক্তি চাই। আমরা এই ব্যবস্থার মুক্তি চাই। এখন কিভাবে মুক্তি আসবে সেটি নিয়ে কাজ করা যেতে পারে। নিশ্চয়ই এজন্যই বলেছি যে আমাদেরকে ডেড ভারত। হর্স বলে মুক্তি পাবেন না, বরঞ্চ সম্মানের সাথে বলেন মুক্তির পথ আমি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, বলেন সম্মানের সাথে কি বলেন? বলেন। মুক্তির পথ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে একটা কনসেনসাসে আসতে হবে। হুম, কনসেনসাসের জায়গা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কয়েকটা পার্টিকুলার জায়গাতে একত্রিত হতে হবে। বিভিন্ন রকমের ডিফারেন্সেস থাকবে পলিটিশিয়ানদের মধ্যে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রথমে বাদ দিতে হবে তাদের ক্ল্যান থেকে, নাম্বার 1। হুম, আমাদের ব্যাপারে যদি অভিযোগ করেন, এই অভিযোগ দিয়ে হবে না। যদি আপনি যেটা রিকনসিলিয়েশনের কথা বলছেন, এখন আমি এটাতে আসছি। হ্যাঁ, বিএনপি এবং আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে জামাতে ইসলামী সহ যারা মৌলবাদী আছে তাদেরকে আর কোন রকমের আশকারা দেওয়া যাবে না। হুম, দুই দলের প্রতি কোন রকমের সহিংসতা মনোভাবাপন্ন রাখা যাবে না। হুম, একটা আন্দোলন করতে হবে দেশের গণতন্ত্রের জন্য। সবাই, পাবলিক যাকে ভোট দিবে, জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে। কারণ হুম, আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের দুইটা বৃহত্তর রাজনৈতিক দল। আপনি বাংলাদেশের রাজনীতি থেকে জামাতে ইসলামীকে বাদ দেন, বাংলাদেশের অর্ধেক ঠান্ডা হয়ে যাবে কালকে থেকে। আমি আপনাকে বললাম, আচ্ছা। শাহেদ ভাই, আমি আপনাকে বললাম হিজবুত তাহরির, এই জামাতুল মুজাহিদিন, আপনি যা কিছু দেখেন সব হচ্ছে জামাতের আপন ভাই, খালি ভিন্ন ভিন্ন নামে আছে। বিশ্বাস আহ, করেন, বিলিভ বিজয় মি। মজুমদার, কাউকে বাদ দেওয়া যায় না। দেশের মালিকানা আপনি আমি কাউকে আমি বঞ্চিত না করতে পারেন না। বাদ দেওয়া যায় না মানে কি? এই ধরনের ধ্বংসাত্মক বাদ দেওয়া যায় না মানে তার সাথে আমি রাজনীতি করব না। ওদেরকে একা একা নির্বাচন করতে বলেন। আমি তো বলি নাই ওদেরকে নির্মূল করেন। আমি বলেছি ওদেরকে বাদ দেন। আপনি ওদেরকে ওদেরকে বিএনপি যদি নির্মূল জামাত করা। ইসলামীকে ব্যাক না দেয়, বিএনপি যদি জামাত ইসলামীকে ব্যাকআপ না দেয়, বিএনপি যদি এককভাবে সরকার গঠন করতে পারে, আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে হেরেও যায়, জামাত শেষ, গন কেস, শুনেন, আপনি যে বললেন কাস্টেড, আপনি যে শেষ। বললেন যে বিএনপি কে মুক্তিযুদ্ধের বেসিক প্রশ্নে স্ট্রিক্ট থাকতে হবে। আপনার কি মনে হয় আওয়ামী নাই লীগ যে আর গত বিএনপি 10 মিলে, মাসে ডিসপিউট গুলো